শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা তরঙ্গের উপরিপাতন তথা তরঙ্গের উপরিপাতন নীতি নিয়ে কথা বলবো। ইংরেজিতে বলা হয় সুপারপজিশন অফ ওয়েভস। ধরে নাও জড় মাধ্যমের এই একটি আমাদের কণা রয়েছে, এটি হচ্ছে স্থির অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে। বলো তো এই কণার উপরে যদি একটা তরঙ্গ এসে যদি পড়ে, ধরো এই একটি তরঙ্গ এসে পড়েছে, বলো তো তরঙ্গ মানে আমরা জানি শক্তি, তাহলে এই একটি তরঙ্গ যদি পড়ে এই মাধ্যমের কণাটি তার সাম্য অবস্থা থেকে তার একটি সরণ হবে, ধরে নাও এতটুকু সরে গেছে। আচ্ছা, এটার আপনার নাম দেই y1, কণার সরণ। ওকে, এই মাধ্যমের কণাটার উপরে যদি আরেকটা তরঙ্গ এসে পড়তো, এই যে কণাটা ছিল আমাদের জড় মাধ্যমের কণাটা, যদি এর উপরে আরেকটা তরঙ্গ আলাদাভাবে এসে যদি পড়তো, এই যে আরেকটা তরঙ্গ যদি এসে এইভাবে যদি পড়তো, তাহলে বলতো এই কণাটারও একটা ডিসপ্লেসমেন্ট হতো। আচ্ছা, ধরে নাও কণাটার এতটুকু ডিসপ্লেসমেন্ট হতো, এটার নাম আমরা দেই ধরো y2। ওকে, তাহলে দুটি আলাদা আলাদা তরঙ্গ, এটা একটি তরঙ্গ, এটা একটি তরঙ্গ, যদি আলাদাভাবে এসে এই তরঙ্গ এসে যদি কণার উপরে পড়তো, তাহলে কণাটার সরণ হতো y1। এটি আলাদা তরঙ্গ, তাহলে এর শক্তি আলাদা হবে। তাহলে এটা যদি এই মাধ্যমের কণাটার উপরে পড়ে, তাহলে তার সরণের মান এটার চাইতে বেশি হতে পারে, কমও হতে পারে, সেটার আমরা নাম দিলাম y2। এবারে এই দুইটা তরঙ্গ একসাথে এসে যদি এই মাধ্যমের কণাটির উপরে আপতিত হয়, তাহলে সাম্যাবস্থা থেকে এই কণাটি কত দূরে সরে যাবে। অর্থাৎ ব্যাপারটা এই রকম, ধরে নাও এই যে মাধ্যমের কণাটি ছিল আমার জড় মাধ্যমের স্থির কণা, সাম্যাবস্থায় ছিল। প্রথমে এই কালো তরঙ্গটি এসে পড়েছে, তাহলে কালো তরঙ্গটি যদি পড়ে, এর শক্তি একরকম, বলতো যদি পড়ে তাহলে কণাটি এইভাবে সরে যাবে। কত সরণ? y1 ধরেছিলাম, y1। এবার এই তরঙ্গটাও এর সাথে, মানে দুটো তরঙ্গ একসাথে এসে যদি এই জড় মাধ্যমের কণাটির উপরে পড়ে, এই যে আরেকটি তরঙ্গ নীল তরঙ্গটি, বলতো এটি এসে যদি এবার এর উপরে পড়ে, তাহলে এই কণাটার একটি আলাদা পরিমাণ সরণ হয়েছে, আমরা নাম দিয়েছিলাম y2। তাহলে এটা ছিল আমাদের y2। ওকে, তাহলে আলাদা আলাদা এসে পড়লে একটা সরণ হবে এই কালো তরঙ্গের জন্য হবে y1, আর এই নীল তরঙ্গের জন্য হবে y2। কিন্তু এই দুইটা তরঙ্গ যদি এই জড় মাধ্যমের স্থির কণাটির উপরে একই সময়ে এসে আপতিত হয়, তাহলে বলতো এই কণাটির এই দুইটা সরণ মিলে একটি লব্ধি সরণ থাকবে। তাহলে লব্ধি সরণের মানটা কত হবে? অর্থাৎ এই লব্ধি সরণ y ইজ ইকুয়াল টু হবে এই যে তরঙ্গ দুটো কর্তৃক আলাদা আলাদা যে সরণ, তাদের ভেক্টর যোগফলের সমান হবে। কেন? কারণ আমরা জানি সরণ ভেক্টর রাশি, তাহলে এটি ভেক্টরের নিয়মে এর লব্ধি সরণ হবে। তাহলে আমরা তরঙ্গের উপরিপাতন নীতিটি এইভাবে বলবো, জড় মাধ্যমের কোনো একটি স্থির কণার উপরে দুটি তরঙ্গ একই সময়ে এসে আপতিত হলে ওই কণাটির সাম্যাবস্থা থেকে লব্ধি সরণের মান হবে, অর্থাৎ y এর মান হবে ওই দুটি তরঙ্গ কর্তৃক পৃথক পৃথক যে সরণ ছিল y1 y2, তাদের ভেক্টর যোগফলের সমান হবে। এটা কিন্তু তুমি মাইনাস দিয়েও লিখতে পারো, প্লাস মাইনাস। কেন? কারণ আমরা জানি যোগফলকেও ভেক্টরের লব্ধি বলা হয়, আবার বিয়োগফলকেও ভেক্টরের লব্ধি বলা হয়। মাধ্যমের এই কণাটির উপরে এই দুইটা তরঙ্গ একই সাথে যদি সমদশায় এসে পতিত হয়, অর্থাৎ একই দিক থেকে এসে যদি পতিত হয়, ধরো এই কালো তরঙ্গটাও এসে এই দিক থেকে পড়েছে, আবার ধরো এই যে আমার যে নীল তরঙ্গটা ছিল, ধরো এটাও এসে এই একই দিক থেকে পড়েছে। ওকে, একসাথে একই দিক থেকে এসে পড়েছে, তাহলে বলো তো এই কণাটার যে লব্ধি সরণ হবে, সেটা এই y এর মানটা এটা সবচেয়ে বেশি হবে, অর্থাৎ y1 প্লাস y2, এই লব্ধির মানটা সবচেয়ে বেশি হবে। তাহলে সম দশায় যদি কখনো দুটি তরঙ্গ জড় মাধ্যমের কোনো একটি কণার উপরে একই সময়ে এসে পতিত হয়, তাহলে ওই কণাটির লব্ধি সরণের মান হবে সবচেয়ে বেশি। আর বিপরীত দশায় যদি এসে পতিত হয়, অর্থাৎ দুই দিক থেকে এসে যদি পতিত হয়, মানে ব্যাপারটা এই রকম, ধরো এই যে মাধ্যমের যে জড় মাধ্যমের কণাটি ছিল, এবার একটি তরঙ্গ ধরো এই দিক থেকে এসে পড়েছে,
এই দিক থেকে এসে পড়েছে, আর একটা তরঙ্গ ধরো এই দিক থেকে এসে পড়েছে, বিপরীত দিক থেকে এসে পড়েছে। ওকে, তাহলে বলো তো একটা এই দিকে একটা এই দিকে, তাহলে বিপরীত দশা অর্থাৎ ডিফারেন্ট ফেজে পড়েছে। বিপরীত দশায় দুটি তরঙ্গ মাধ্যমের কোন একটি কণার উপরে একই সময় আপতিত হয়েছে। তাহলে বলতো এই যে মাধ্যমের জড় মাধ্যমের কণাটি, তাহলে এর যে লব্ধি সরণ এর মান সবচাইতে কম হবে, অর্থাৎ ওয়াই এর মানটা হবে সবচাইতে কম, মিনিমাম হবে y1 প্লাস y2, লব্ধির মানটা হবে সর্বনিম্ন। তাহলে এখানে এই লব্ধি সরণের মান হবে সবচাইতে বেশি, ম্যাক্সিমাম মান আমরা পাবো। লব্ধি সরণের মান হবে সবচাইতে বেশি, ম্যাক্সিমাম মান আমরা পাবো। আর এই জায়গাতে এই কণাটির লব্ধি সরণের মান হবে সবচাইতে কম, অর্থাৎ সর্বনিম্ন, অর্থাৎ আমরা মিনিমাম সরণ পাবো।